আমরা ফিলিস্তিনি গণহত্যার তীব্র নিন্দা জানাই এবং স্পষ্ট করে বলতে চাই, আমি ফিলিস্তিনিদের পক্ষে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার শুরুতে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং তার সাথে স্মরণ করছি বাংলাদেশের 4 জাতীয় নেতাকে। আরও স্মরণ করছি 30 লক্ষ প্রাণকে, যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। আরও স্মরণ করছি 3 লক্ষ মা বোন, যাদের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশের মানচিত্র। প্রিয় ভাই ও বন্ধুগণ, সবাইকে জানাই আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফিলিস্তিনের গণহত্যার বিপক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি একটু ফিলিস্তিনি ও ইসরায়েলের বিষয়টি লক্ষ্য করি, তাহলে যে বিষয়গুলো আমাদের সামনে আসবে, প্রথমত 7 অক্টোবর 2023 ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে। 9 অক্টোবর 2023 ইসরায়েলি গাজার সর্বাত্মক অবরোধ ঘোষণা করে এবং অব্যাহত বিমান হামলা চালানো শুরু করে। 12 অক্টোবর 2023 ইসরায়েলি ফিলিস্তিনিদের গাজা শহরসহ গাজার উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। 27 অক্টোবর 2023 এই ইসরায়েলি গাজার স্থল আক্রমণ শুরু করেন। সর্বশেষ 2 নভেম্বর 2023 ইসরায়েলের গাজা শহরে অবরোধ শুরু হয়। ইসরায়েল এবং হামাস বন্দি বিনিময় এবং হামলা বন্ধের শর্তে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা 24 থেকে 30 নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। ফিলিস্তিনিদের সাথে যেসব বাহিনীগুলো যুদ্ধ করছে এক হয়ে, সেগুলো হচ্ছে হামাস, ইসলামী জিহাদ, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহী, এবং ইসরায়েলের সাথে যুক্ত হয়ে যুদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বগুলো, ইউনাইটেড স্টেট। ফিলিস্তিনিতে মোট নিহত হয়েছে 30,000 জন নিরীহ মানুষ, এবং ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে প্রায় 19 লক্ষ মানুষ, এবং ইসরায়েলে এই পর্যন্ত নিহত হয়েছে প্রায় 1436 জন, এবং ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে প্রায় 5 লাখ মানুষ। আমরা সকলেই জানি যে ইসরায়েল এত ভয়ঙ্কর একটি রাষ্ট্র যে তারা যেসব জায়গায় হামলাগুলো চালিয়েছে, সেগুলো সাধারণ মানুষের কল্পনা করা খুব কঠিন। আমরা জানি ইসরায়েলিরা হামলা চালিয়েছে ফিলিস্তিনির হাসপাতালে। আমরা সকলেই জানি যে ইসরায়েল এত ভয়ঙ্কর একটি রাষ্ট্র যে তারা যেসব জায়গায় হামলাগুলো চালিয়েছে, সেগুলো সাধারণ মানুষের কল্পনা করা খুব কঠিন। আমরা জানি ইসরায়েলিরা হামলা চালিয়েছে ফিলিস্তিনির হাসপাতালে। হাসপাতালে সাধারণত মানুষ সেবার জন্য যায়। এমনিতেই সাধারণ মানুষ যখন বিভিন্ন অসুস্থতার মধ্যে থাকে, তখনই তারা হাসপাতালে যায়। আর ওইসব হাসপাতালেই গণহত্যা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এছাড়া তারা গণহত্যা চালিয়েছে স্কুলে, এছাড়া তারা গণহত্যা চালিয়েছে শরণার্থী শিবিরে, এছাড়া তারা ধর্মীয় উপাসনাগুলোর মধ্যেও গণহত্যা চালিয়েছে, যেমন মসজিদ ও গির্জা। এছাড়া হাজার হাজার ভবন তারা ধ্বংস করেছে তাদের ক্ষেপণাস্ত্র দ্বারা। এখন যদি আমরা একটু আলোচনা করি যে গাজায় গণহত্যা নিয়ে জাতিসংঘ কী পদক্ষেপ নিচ্ছেন। আমরা জানি জাতিসংঘের কাজ হচ্ছে যেন পৃথিবীতে শান্তি বজায় থাকে এবং একটি দেশ অন্য দেশের সাথে যেন যুদ্ধ না করে সকলে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু জাতিসংঘ এসব বিষয়ে কোনো কিছুই করতে পারছে না, কেননা জাতিসংঘকে পরিচালিত করে পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা বা ইউনাইটেড স্টেট। তাই যেহেতু এই যুদ্ধে সরাসরি মদত দিচ্ছে আমেরিকা এবং তারা
স্পষ্টভাবেই বলছে যে আমরা ইসরায়েলের পক্ষে রয়েছি, তাই জাতিসংঘ এমন কিছু কাজ করতে পারছে না। এবারে আসুন আমরা মধ্যপ্রাচ্য দেশগুলো দেখি যে সৌদি আরব বা তার আশেপাশের দেশগুলো এ ব্যাপারে কি বলছে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশের সাধারণ মানুষেরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মধ্যপ্রাচ্যের দেশগুলো তথা সৌদি আরবের রাষ্ট্রপ্রধান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করছেন না। এমনকি তিনি পশ্চিমা বিশ্বের কাছে এটাও বলছেন না যে এই যুদ্ধ বন্ধ করতে হবে, কেননা আমরা জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো বা সৌদি আরব এই দেশগুলো হচ্ছে রাজতন্ত্র। এগুলোতে অনেক দিন আগেই খলিফা যে ইসলামের যে নিয়ম নীতিতে দেশ শাসন চলছিল, সেই সময় দেশ শাসন করছিল খলিফা, তারাই ছিল সেই সময় রাষ্ট্রপ্রধান। এগুলো থেকে ক্ষমতা নিয়ে সেই দেশগুলোতে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, আর এই রাজতন্ত্র টেকে রয়েছে পশ্চিমা বিশ্বগুলোর কারণে। তাই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমেরিকার বিরুদ্ধে কিছু বলতে পারছে না বা ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে পারছে না। এবারে আসুন আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য কি করতে পারি। আমরা বারবার বলছি যে ইসরায়েল এবং ফিলিস্তিনির যুদ্ধ বন্ধ করতে, তারপরেও ইসরায়েল কোনো মতেই যুদ্ধ বন্ধ করছে না। এটা আমরা সকলেই জানি যে যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমাদেরকে আলোচনায় বসতে হবে এবং আলোচনার মাধ্যমেই যুদ্ধ বিরতি চুক্তি করতে হবে, যাতে করে দুই দেশের মধ্যে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। কেননা যুদ্ধ কখনো একটি দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আমরা বাংলাদেশ থেকে যথেষ্ট চেষ্টা করছি, আমরা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের তীব্র নিন্দা জানাচ্ছি ইসরায়েলি বাহিনীদের, যেন তারা খুব শীঘ্রই এবং অতি দ্রুত যুদ্ধ বন্ধ করে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারে। এছাড়া ফিলিস্তিনের রাষ্ট্রদূত তিনি বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করছে, যাতে করে ফিলিস্তিনির নিরীহ মানুষেরা তারা যেন কিছু খেয়ে বেঁচে থাকতে পারে। এছাড়া আমরা আরও লক্ষ্য করছি যে আমরা বিভিন্ন দামি দামি খাবার নিয়ে রমজান মাসে খুব সুন্দর করে সেহরি করছি, ইফতার মাহফিল করছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু ফিলিস্তিনি রাষ্ট্রের মানুষেরা ঘাস খেয়ে ইফতারি করছেন। এটা অবশ্যই মুসলিম হয়ে আমাদের জন্য দুঃখের একটি বিষয়। এজন্য সারা বিশ্বের মুসলমানদেরকেই আমাদের এগিয়ে আসতে হবে এবং তীব্র নিন্দা জানাতে হবে এইসব যুদ্ধের, এবং ইসরায়েলদের পক্ষে কঠোর অবস্থান আমাদেরকে নিতে হবে, যাতে করে তারা এই যুদ্ধ আর দীর্ঘায়িত করতে না পারে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের। আল্লাহ হাফেজ।